একটা ছোট্ট প্রশ্ন করি, আপনার ঘরের কিচেনে রাখা ছোট্ট একটা জিনিস দিয়ে যদি ঘ্রাণ, স্বাদের বিস্ফোরণ আর শরীরের উপকার এই তিনটেই একসাথে পাওয়া যায় তাহলে কি হতে পারে? না, আমি বলছি না আদা, রসুন বা লঙ্কার কথা। আজ বলছি কোণে পড়ে থাকা একটা উপাদানের কথা, যেটা অনেকেই পাত্তা দেয় না, কিন্তু জানেন কি সেটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী? হ্যাঁ, এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমি বলছি সাদা তিলের কথা। এই ছোট্ট দানাগুলোর মধ্যে লুকিয়ে আছে ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ভালো চর্বি আর প্রচুর স্বাদ। আর এই সাদা তিল দিয়ে আজ বানাবো একদম ঘরোয়া অথচ রাজকীয় স্বাদের তিল ভর্তা। তার জন্য আমি গরম কড়াইতে শুকনো সাদা তিলটাকে দিয়ে হালকা করে ভেজে নেব। যখন দেখবেন একটা হালকা লাল ভাজার রং চলে আসছে তখন উঠিয়ে নেব। আপনারা চাইলে খুব সহজে এটাকে মিক্সিতে বেটে নিতে পারেন, কিন্তু আমি এখানে শিলনোড়া ব্যবহার করছি, কারণ মিক্সিতে বাটলে অনেক সময় তিলের আসল ঘ্রাণটাই হারিয়ে যায়। আর শিলনোড়ায় ধীরে ধীরে বাটলে তিলের প্রাকৃতিক তেলটা বেরিয়ে আসে, তার ফলে একটা ঘন টেক্সচার তৈরি হয়, যেটা ভর্তার স্বাদ একেবারে দ্বিগুণ করে দেয়। আচ্ছা, আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আর শিলনোড়ায় বাটার আরেকটি সুবিধা হচ্ছে কাঁচা লঙ্কার ঝাঁঝটা খুব সুন্দরভাবে ব্যালেন্স থাকে। কাঁচা লঙ্কা ছাড়া আমি এখানে সামান্য নুন আর চিনি দিলাম, তারপর মাঝে মাঝে অল্প করে জল দিয়ে বাটতে শুরু করব। তবে আপনারা ভাবতে পারেন এই বাটাটায় আমি চিনি কেন ব্যবহার করছি, তাই তো? আমি এখানে 1 চিমটি চিনি দিলাম, কারণ কাঁচা লঙ্কার ঝাঁঝটাকে একটু ব্যালেন্স করতে এটা খুব ভালো কাজ করে। আর তিল নিজেও একটু কড়া ঘ্রাণ ছাড়ে, তাই সেই কড়া ঘ্রাণ আর ঝাঁঝের মাঝে একটু চিনি দিলেই পুরো ভর্তার স্বাদ মোলায়েম হয়। তবে খেয়াল রাখতে হবে, চিনি বেশি দিলে কিন্তু আসল স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই খুব সামান্য দিলেই যথেষ্ট। আরেকটা কথা, আমি শিলনোড়া ব্যবহার করছি কারণ এতে স্বাদটা একদম অন্যরকম হয়। তবে যাদের বাড়িতে শিলনোড়া নেই আর ভাবছেন কিনবেন কিনা, তাদের জন্য আমি নিচে একটা ভালো কোয়ালিটির শিলনোড়ার লিংক দিয়ে রাখছি। নিচের লিংকটাতে ক্লিক করে কিনলে আপনার তো উপকার হবেই, তাছাড়া আমার চ্যানেলকেও আপনি সাপোর্ট করবেন, যাতে আমি এমন আরো ঘরোয়া রেসিপি নিয়ে আসতে পারি। নিচে ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া রইল। আচ্ছা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মশলাটা কিছুক্ষণ বাটার পরে আমি কাছিয়ে নিচ্ছি এই চামচের মতন একটা জিনিস দিয়ে। এটা আসলে সুপারি গাছের খোল কেটে আমার মা অনেক বছর আগে নিজের হাতে বানিয়ে দিয়েছিলেন। আজ উনি নেই, কিন্তু এই জিনিসটা আজও চলে যাচ্ছে আমার রান্নাঘরে। খুবই কাজের একটা জিনিস। বাজারে এটা কতটা পাওয়া যায় ঠিক জানা নেই, কিন্তু এটা টিকেছে অনেক বছর, ভাঙেও নি, নষ্ট হয়নি। এটার সাথে একটা স্মৃতি জড়িয়ে আছে ঠিকই, কিন্তু আমি ব্যবহার করি কারণ মশলা কাছাতে খুব সুবিধা হয়। আর এরকম আরো কয়েকটা আছে আমার কাছে, ব্যবহার করার পরে জল দিয়ে ধুয়ে শুকিয়ে আবার রেখেও দেওয়া যায়। তিল ভর্তা ছাড়া আমি আরো আরেকটা রেসিপি করেছি তিলের। উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশনে লিংকটা দেওয়া রইল, ক্লিক করে অবশ্যই দেখে জানাবেন কেমন লাগলো আপনাদের। দেখুন, আমাদের তিল বাটাটা প্রায় শেষের দিকে। খুব সুন্দর একটা ঘন টেক্সচার চলে এসেছে আর পুরো তিলগুলো বাটা হয়ে গেছে। এখানে শিলনোড়ায় তিল বাটা হয়ে গেলে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিলেই জমে যাবে। গরম ভাত দিয়ে খেতে কিন্তু ফাটাফাটি লাগে। এই ছিল একদম সহজ ঘরোয়া স্টাইলে বানানো সাদা তিলের ভর্তা। ঝামেলা কম, উপকার অনেক আর স্বাদে ভরপুর। যাদের রোজকার ভাতের থালায় একটু আলাদা স্বাদের খোঁজ থাকে, তাদের জন্য এই ভর্তাটা একদম পারফেক্ট। আপনি যদি ভর্তা খেতে ভালোবাসেন তাহলে একবার ট্রাই করে দেখুন, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। নতুন নতুন সহজ রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।